হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। যদিও অনেক দিনের পর আজকে একটা সয়াবিনের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি দেখো প্রথমে আলুটা সেদ্ধ করব। তার জন্য দেখো জল দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে জল দিয়ে আলুগুলো অর্ধেক করে আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি। তো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর আমার রান্নার মধ্যে যেগুলো লাগবে দেখিয়ে দিলাম তোমাদেরকে: কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর আদা আর টমেটো। তো দেখো এখানে কিন্তু আমার আলুটা ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে জল ঝরিয়ে নেব, সাইড করে রেখে দেব। ওই একই প্রসেসে আমি কিন্তু সয়াবিনটাও সেদ্ধ করছি। সয়াবিনটাও সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দেব। তোমরা কিন্তু আমার চ্যানেলে যদি রান্নাগুলো পছন্দ করো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যেও, তাহলে আমার ভালো লাগবে। আর কমেন্ট করেও তোমরা জানাতে পারো কেমন লাগলো। তো যাই হোক, আমি দেখো সয়াবিনটাও কিন্তু এইভাবেই কুচি কুচি করে নিয়েছি। তার মধ্যে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি আবারও। তার মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা আমার সেদ্ধ করা ছিল, সেটা একটু ম্যাশ করে নিলাম। এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। আদাটাও আমি কিন্তু থেতো করে নিয়েছি। আর দেবো এখানে কাঁচা লঙ্কা আর অল্প একটু ক্যাপসিকাম। তোমাদের থাকলে দিও, না থাকলে স্কিপ করো। তো এটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু, স্বাদ অনুসারে তোমরা সব দেবে। আর হলুদ গুঁড়ো দিলাম। তারপরে দেখো একটা হাফ টমেটো নিয়ে আমি কুচি কুচি করে কেটে সেটাও দিয়ে দিলাম। এবার আমি মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়েছি, তোমরা স্বাদ অনুসারে দিও। আর এখানে দিলাম অল্প একটু চিনি। তারপরে ওই কুচনো সয়াবিনটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি নেড়ে নিলাম। নাড়ার পরেই আমি ওই আলু সেদ্ধ ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে। তো ভাজা ভাজা হয়ে গেলে হালকা করে ভাজা করব, বেশি না। দেখো আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে ঠান্ডা করতে আমি সাইডে রেখে দেব। তার মধ্যে আমাদের ডিম লাগবে, তাই জন্য দেখো আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর নুন দিয়েছি হালকা করে নুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে তোমরা গোলমরিচ অ্যাড করতে পারো, আমার ছিল না দিইনি, কিন্তু দিলে টেস্টটা ভালো লাগবে। আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে ডিমটা। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি, হালকা একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এটা রুটির মতো একটু ছড়িয়ে দেব চারিদিক। তারপরে দেখো আমি ওই সয়াবিনের যেটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি লম্বা করে কাটলেটের মতো করে নিয়েছি। তারপরে দেখো ডিমটাকে উল্টে পাল্টে ওই মানে সয়াবিনটাকে জড়িয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। এভাবেই আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, কারণ আমি নতুন চ্যানেলটা খুলেছি। নিয়মিত হয়তো রান্না আমি দিতে পারি না, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। কিন্তু রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু বেশ মজার। তোমরাও বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। তো আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো, ততদিনে টাটা।